জি, আপনি এখানে আসার উদ্দেশ্যটা কি আর আপনি কোথা থেকে আসছেন? আমি এবং আমার আরো দল নীলফামারী থেকে আসছি। আমাদের বাসা হচ্ছে সৈয়দপুর নীলফামারী। আমরা চাই বাংলাদেশে ইসলামিক অর্থনীতি ব্যবস্থা চালু থাক। আর আজকে যদি ডক্টর ইউনূস শুধু 3টে ওয়ার্ড উচ্চারণ করে যে সকল মসজিদে জাকাত ফান্ড চালু হোক, কালকে থেকে কোনো রাজনৈতিক দলে বিশৃঙ্খলা দেখা দিবে না, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। হ্যাঁ, আমাদের দাবি হচ্ছে আফামা খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূস স্যারের কাছে যে উনি ঘোষণা দেব যে সকল মসজিদে একটা ওপেন স্টেটমেন্ট ভিত্তিক জাকাত ভিত্তিক স্টেটমেন্ট চালু করুক এবং জাকাত ফান্ড চালু করুক। এতে আমরা অগাধ টাকা পাবো, ঠিক আছে, দরিদ্র অসহায় লোকদের সাহায্য সহযোগিতা করতে পারবো। এ বিষয়ে আরো কোনো আপনার কথা আছে? এ বিষয়ে আমাদের কথা হচ্ছে আমরা জামাতে ইসলাম সহ সকল সংগঠনকে আহ্বান জানাইছি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা চালানো ভোটের আগে, ঠিক আছে, আহ্বান জানাইছি, তারা গুরুত্ব দেয়নি, ঠিক আছে। তাই আমার প্রথম হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি যদি ধর্ম মন্ত্রণালয়কে বলে বাংলাদেশের সকল মসজিদে ওপেন স্টেটমেন্ট ভিত্তিক জাকাত ব্যবস্থা চালু করতে পারেন, আগামী 1 মাসের ভিতরে বাংলাদেশের দরিদ্রতা থাকবে না, আর ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, টানাটানি করবে না। আমি কোনো রাজনৈতিক দলের সাথে এখন পর্যন্ত যুক্ত নাই। আমরা চাই সবাই মিলেমিশে, আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে সবাই মিলেমিশে দেশটা সুন্দরভাবে গঠন করি। আর আমরা দীর্ঘ 12 বছর রিসার্চ করে বুঝছি যে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকে, ঠিক আছে, তাহলে দেশে কোনো দরিদ্রতা থাকবে না। প্লাস সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্য। আর এই জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে দেশ যদি পরিচালিত হয়, তাহলে বাংলাদেশে 18 কোটি জনগণের কাছে ক্ষমতা থাকবে। আমরা অনেক গবেষণা করে দেখছি 18 কোটি লোক নিয়ে আমরা দেশটা পরিচালনা করতে পারবো, তাছাড়া গণতন্ত্র বা অন্যভাবে সম্ভব না। জাকাত তো কোরআন এবং হাদিসের ভিতরে আছে, সেই দাবি নিয়ে তো আপনি মুসলমানের সাথে এখানে হ্যাঁ উপস্থিত আছে। শুধু আপনার একার দাবি না, এটা সারা বাংলাদেশ সবারই দাবি। মুসলমান থেকে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও একটা এরকম একটা দাবি থাকতে পারে, যেহেতু ইসলাম এবং ধর্ম বা কোরআন এটা মানব জাতির জন্য রচিত হয়েছে, নাজিল হয়েছে, এটা মানবের জন্য বা সারা মানবতার জন্য শান্তির ধর্ম। তো এটাতে আপনার সব কিছুই আছে, জাকাতের কথা বলা আছে। এই জাকাত নিয়ে আপনি দাবি উঠিয়েছেন, জাকাত দিলে প্রত্যেকটা মানুষ, সর্বশ্রেণীর মানুষ তারা শান্তিতে থাকতে পারবে, এটাই তো আপনার দাবি। হ্যাঁ, এটা হচ্ছে হকদারের হক না দিলে, এটা ফরজ জিনিস, আমাদের এটা ইসলামের মূল খুঁটি, এটা না মানলে হবে না, কারণ এটা আল্লাহ তাআলাও মাফ করবে না। ওই জন্য কিয়ামতের দিন অনেকে মানে অসহায় হয়ে থাকবে। এর জন্য যাদের ধন সম্পদ আছে তাদের নলেজে নাই, এটা আমাদের যুগ যুগ ধরে অনেকে এটা গোপন করছে, মানে জিনিসটাকে গুরুত্ব দেয় নাই, ঠিক আছে। আমরা অনেক গবেষণা করে দেখছি এটা হচ্ছে, কারণ কোরআনে অনেকবার বলা হয়েছে, বিশেষ করে 83 বার আকিমুস সালাতুজ জাকাত, ঠিক আছে। এই জন্য আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ দেখতেছি, কারণ ইসলামের খুঁটি বাদ দিয়ে ইসলামকে ধরে রাখা সম্ভব না। আচ্ছা, আপনি আজকে যে দাবি নিয়ে আসছেন, যদি আপনাদের দাবি মানা না হয়, তাহলে কি আপনি পরবর্তীতে কোনো কর্মসূচি দিবেন কিনা, বা আপনাদের এরকম আমাদের জেলা পর্যায়ে আমরা কর্মসূচি দেবো দরিদ্র জনগোষ্ঠী নিয়ে। বাংলাদেশে যত অসহায় দরিদ্র জনগোষ্ঠী আছে, আমরা তো ভোটার আইডিতে নিজের ইচ্ছায় দিচ্ছি, আমরা মুসলিম, আমাদের মুসলিম রীতিনীতি মানতে হবে, এখানে তো আইনের কোনো জটিলতা নাই। আমরা তো নিজে যারা মুসলিম তারা ভোটার আইডিতে নিজ ইচ্ছায় লিখছি যে আমরা মুসলিম, ঠিক আছে, এখানে তো আইনের কোনো না। সরকার আজকে ইচ্ছা করলে করতে পারে, কোনো আন্দোলন হবে না এটা নিয়ে, আর আমরা সাধারণ জনগণ মানাই নেব। কিন্তু অনেকে এটা কঠিন করছে, বলছে যে না দিবে না, হ্যান ত্যান। কিন্তু আজকে যদি ডক্টর ইউনূস স্যার শুধু 3টে ওয়ার্ড ইউজ করে, কালকে থেকে বাংলাদেশ শান্তিপূর্ণ।